চিঠির মধ্যে আমি তোমাদের জন্য কিছু আদেশ আর নিষেধ রেখেছি। শুধু সূরাতুল বাকারা একটা সূরার মধ্যে আল্লাহ পাকের 1000 আদেশ 1000 নিষেধ আছে। ফিহা আলফু আমরিন ওয়া আলফু নাহিন। আমরা কয়টা জানি? আমার ভাইয়েরা মুসলমান, এই খোলা চিঠির মধ্যে আল্লাহ পাকের যে আদেশ নিষেধ গুলো আছে, এই আদেশ নিষেধ গুলো মানে চলতে হবে সর্বস্তরের মুসলমান, সর্বস্তরের মুসলমান। তো যদি সে চিঠি না বুঝে তাহলে মানবে কিভাবে? এই জন্য সর্বস্তরের মুসলমানের কোরআন বুঝা একান্ত অপরিহার্য। যদি 5 বছর 6 বছর বয়সে বাবার মাদ্রাসায় ভর্তি করে 12 বছর এলেম শিখার পরে কোরআন বুঝার যোগ্যতা যদি আসে তো ভালো। যদি মাদ্রাসায় না পড়া হয়, কোরআন বুঝার যোগ্যতা না আসে, তাদেরকে কোরআন বুঝবে কিভাবে? তারা কোরআন বুঝবে কিভাবে? এই জন্য ওলামায়ে কেরামের এই প্রয়াস 2 দিন ব্যাপী, 1 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী এই মাহফিলগুলোর আয়োজন হয় কেন? সর্বস্তরের মুসলমান যারা কোরআন বুঝে না এদেরকে কোরআন বুঝাবে। কিন্তু আফসোস, আমরা এক একজন 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর মাহফিল শুনি, মাহফিলে যাই, মাহফিলে বয়ান শুনি, কিন্তু 10টা কোরআনের আয়াতের অনুবাদ শিখতে পারি নাই, 5টা কোরআনের আয়াতের অনুবাদ শিখতে পারি নাই। অথচ এক দিনের বয়ানের মধ্যে একদিন যদি 4 জন বক্তা বয়ান করে, এক একজন বক্তায় 2, 3টা, 4টা, 5টা, 10টা আয়াত অনুবাদ করে ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝায়, কিন্তু সারা জীবন ওয়াজ শুনলেন, কয়টা আয়াতের অনুবাদ আর ব্যাখ্যা শিখলেন? কয়টা আয়াত শিখছেন? সারা জীবন তো ওয়াজ শুনেন, তো কোরআন বুঝলেন কই? এই না বুঝার একমাত্র কারণ অমনোযোগিতা, উদাসীনতা। আমরা ভোলে ভালে ডাকতে দিন এই হিসাবে বয়ান শুনি, এইখান থেকে কোরআনের আয়াত শিখি, বাড়িতে নেওয়ার জন্য বয়ান শুনি না। এবার এই একটা উদাহরণের দ্বারা সবটা বিষয় বুঝে আসছে তো ইনশাল্লাহ? মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাল্লাহ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের মৌলিক কাজ 3টা। 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিহি, 2 নম্বর ইউযাক্কিহিম, 3 নম্বর ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আপনারা আরবি ভাষা জানেন না, কোরআন বুঝেন না, এই জন্য বুঝেন নাই। আমি কিন্তু 3টা বলছি, তো বুঝেন নাই যে এই জন্য এখন আমি আমার মাতৃভাষায় আপনাদেরকে বুঝাইয়া দিতেছি, একটা একটা করি। একটু মনোযোগ সহকারে শুনেন আল্লাহ পাক কি বলেন। ইয়াতলু, ইয়াতলু অর্থ কি? তিনি তেলাওয়াত করবেন, তিনি তেলাওয়াত করবেন। তিনি কে? মুখ দিয়া বললে হবে না, আয়াতের থেকে বলতে হবে। আল্লাহ পাক উপরে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আসেনি? এই ইয়াতলু তিনি, তিনি রাসূল। তিনি কে? রাসূল। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজ উনি তেলাওয়াত করবেন। কি করবেন? তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার। কি তেলাওয়াত করবেন? আয়াতিহি, আয়াতিহি, আল্লাহর আয়াত সমূহকে, আল্লাহর আয়াত সমূহকে তেলাওয়াত করবেন। তো আল্লাহর আয়াত মানে আয়াতে কিতাবিহি, আয়াতি কিতাবিহি, আল্লাহর কিতাব কুরআনে মাজিদের আয়াত সমূহ তেলাওয়াত করবেন তিনি রাসূল। কাদের সামনে? কাদের সামনে? আলাইহিম, ইয়াতলু আলাইহিম, তাহাদের সামনে, তাহাদের উপর মানে তাহাদের সামনে। আলাইহিম আই বাইনা ইয়াদাইহিম, তাহাদের সামনে, কাহাদের সামনে?
উপরে আল্লাহ পাক বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। মাহফিলের নাম কি? তাফসীর মাহফিল না? এখন যদি এখানে আমি ইউসুফ লেখার ইচ্ছা বলি তাহলে তাফসীর হবে না। ওই ইউসুফ লেখার ইচ্ছা যদি শুনতে চান তা আমার নাম লিখি ইউটিউবে চার্জ দিয়ে আসবে, একবারে প্রেম কাহিনী খুব সুন্দর। লাকাদ মান্নাল্লাহু আলাইহিম, কাহাদের সামনে আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, ইমানদার এই মুমিনিনদের সামনে। তাহলে এবার আয়াতের তরজমা করেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার নবী আমার রাসূল ইমানদারদের সামনে আমার কোরআনের আয়াত সমূহ তিলাওয়াত করে করে শোনাবেন। তেলাওয়াত করে করে শোনাবেন। আমার ভাইরা মুসলমান বুঝে থাকলে আমাকে একটু বলুন, এখানে নবীজি তেলাওয়াত করে শোনাবেন এই কথা বলা আছে, তরজুমার কথা আছে নাই? তাফসীরের কথা আছে নাই? শুধু নবীজি তেলাওয়াত করবেন। আমাকে একটু বুঝে থাকলে বলুন, নবীজির এই তেলাওয়াতের মধ্যে সওয়াব আছে না নাই? সওয়াব আছে না নাই? এই তেলাওয়াত ঈমানের সাথে যারা শুনবেন ওনাদের শোনার মধ্যে সওয়াব আছে না নাই? এখন আমাদের দেশে যে মানুষ কতগুলো বলে কোরআন শরীফ না বুঝি পড়লে বলে সওয়াব নেই, কোরআন শরীফ না বুঝি পড়লে বলে সওয়াব নাই। যারা এই কথা বলে কোরআন শরীফ না বুঝি পড়লে সওয়াব নাই, তারা ফেতনাবাজ। তারা কি ফেতনাবাজ? উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে সামাজিকভাবে বিভক্তি সৃষ্টি করে গোলাবানিকে অস্বীকার করতে চায়। আমার ভাইরা মুসলমান, আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের প্রথম কাজটা দিলেন কোরআন কারীমের তেলাওয়াত। কোরআন কারীমের তেলাওয়াত। ও ভাইরা মুসলমান, কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআন শরীফ তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনাবেন? এর মধ্যে লাভ কি? এর মধ্যে লাভ কি ভাইরা আমার? এর মধ্যে দুইটা লাভ। কয়টা লাভ? দুইটা লাভ। এক নম্বর লাভ, কোরআন শরীফ পৃথিবীর অন্য সমস্ত বই পুস্তকের মতো না। কোরআন শরীফ স্পেশাল একটা গ্রন্থ। এই গ্রন্থটার রিডিং পড়ার জন্য কিছু নির্দিষ্ট বিধিবিধান আছে, কায়দা কানুন আছে, যেগুলাকে সমষ্টিগতভাবে তাজবীদ বলে। তাজবীদ আমার ভাইরা মুসলমান, এই তাজবীদ যখন একটা মানুষ পড়ে তখন যাইয়া তার কোরআন শরীফ পড়াটা শুদ্ধ হয়। এটার জন্য আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে একটা প্রসিদ্ধ মাদ্রাসা আছে, এক সময় আরো বেশি প্রসিদ্ধ ছিল, এখন একটু কমে গেছে, জালসুকা তাজবীদুল কোরআন মাদ্রাসা। জালসুকা তাজবীদুল কোরআন মাদ্রাসা। আমি অদম জালসুকা তাজবীদুল কোরআন মাদ্রাসার ছাত্র। 1980 ইংরেজিতে আমি এখানে আসি, তাজবীদ পড়ছি। আমার উস্তাদ হযরত হাফেজ আব্দুর রশিদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। আমি একটানা 15 বছর তাফসীর করছি এই জালসুকা তাজবীদুল কোরআন মাদ্রাসার মাহফিলে, প্রতি বছর 3 দিন। আমার ভাইরা মুসলমান, কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য যে বিধিবিধানগুলো আছে, এই বিধিবিধানগুলোর মধ্যে 1 নম্বর বিধান কি জানেন? 1 নম্বর বিধান, আরবি 29টা বর্ণের দ্বারা কোরআন শরীফ রচিত। এই 29টা বর্ণকে উচ্চারণ করার জন্য আপনার গলার শুরু থেকে ঠোঁটের উপর পর্যন্ত এই জায়গাটার মধ্যে 17টা জায়গা নির্ধারিত আছে। এই 17টা জায়গা থেকে 29টা বর্ণকে উচ্চারণ করতে হবে। এই জায়গাগুলাকে মাখরাজ বলে। যতক্ষণ পর্যন্ত এই 29টা বর্ণকে উচ্চারণের জায়গা থেকে উচ্চারণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার কোরআন তেলাওয়াত সহি হবে না। কোরআন তেলাওয়াত সহি পারা, মনোযোগ আসেনি? কোরআন তেলাওয়াত সহি পারা, এটা আল্লাহর একটা নিয়ামত। এটা আল্লাহর একটা কি নিয়ামত? এই নিয়ামত আল্লাহ পাক বেদাতির থেকে উঠাইয়া
বেদাতির থেকে আল্লাহ কি করে উঠে এনে যারা বেদাত করে এরা যতই মাদ্রাসায় পড়ুয়া হাত না কেন কিন্তু কোরআন তেলাওয়াত করে না। মাদ্রাসায় পড়া কিন্তু যারে জিন উচ্চারণ করে জিবের যা উচ্চারণ করে মাদ্রাসায় পড়া। এটা কেন আমি আমার উস্তাদের কাছে শুনছি, এটা বেদাতের কারণে। কোরআনে কারিমের তেলাওয়াত নূর আর বেদাত জুলমত, যেখানে জুলমত থাকে সেখান থেকে আল্লাহ নূর উঠে যাবে। আমার ভাইয়া মুস্তাহাব এরকম আরো কারোর কাছে কোরআনে কারিম শুদ্ধ করার জন্য নুন সাকিনের কায়দা, নুন সাকিনের কায়দা, লামে আল্লাহর কায়দা, রার কায়দা, আল্লাহু আকবার, আরো এরকম হরফের সিফাত যত আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু আমার কোরআন কিভাবে তেলাওয়াত করতে হবে, এই তেলাওয়াতের জন্য যে কায়দা কানুনগুলো আছে এগুলা আপনার উম্মতেরা যারা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে এরা পাবে কোথায়, শিখবে কোথা থেকে? আপনার তেলাওয়াতের থেকে, আপনার তেলাওয়াতের থেকে। মাসদারুল হাদিস, মাসদারুল তাফসীর, মাসদারুল ফিকহ, মাসদারুল তাশবীহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ইলমের, সমস্ত ফনগাতের উৎস হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন বন্ধু আপনি যদি তেলাওয়াত করি না শোনান তাহলে আপনার উম্মতরা কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের তেলাওয়াতের কাওয়ায়েদ জবাব এগুলো শিখতে পারবে না। এক নম্বর ফায়দা। দুই নম্বর ফায়দা, আমার ভাইয়েরা দোস্তাবাদ, কোরআন শরীফ পৃথিবীর অন্যান্য গ্রন্থ মহাগ্রন্থের মতো নয়। কোরআন শরীফ একটা স্পেশাল কিতাব। অন্য গ্রন্থগুলোর কোরআন ব্যতীত পৃথিবীতে আর যত গ্রন্থ মহাগ্রন্থ আছে এগুলোর রিডিং পড়ার মধ্যে কোনো আকর্ষণ নাই, আকর্ষণ নাই। কিন্তু কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজের মধ্যে আকর্ষণ আছে। কি আছে? আকর্ষণ আছে। কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজে মানুষের অন্তরকে টানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে কয় বন্ধু আপনি যেখানে কালিমার দাওয়াত দিতে যান, তাওহীদের দাওয়াত দিতে যান, যদি কাফের বাচ্চাদের পক্ষ থেকে আপনি বাধাপ্রাপ্ত হন তাহলে সেখানে আপনি আর দাওয়াত দিবেন না। আপনি সেখান থেকে একটু হটে যান, একটু নিকটতম দূরত্বে যাইয়া উল্টা দিকে ঘুরিয়ে আমার কালামের তেলাওয়াত শুরু করেন, আমার কোরআনের তেলাওয়াত শুরু করেন। দেখবেন কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ যখন তাদের কানে যাবে আর দাওয়াতের অপেক্ষা করবে না, যাকে যাকে দলে দলে এসে আপনার হাতে কালিমা পড়তে শুরু করবে। কেন? কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে কি আছে? আকর্ষণ আছে। আবু জাহেল মক্কা শরীফের মধ্যে রাত্রে মিটিং বসেছে, মিটিং। এই মিটিং এর মধ্যে মক্কার সরদাররা, যুবকেরা, আবালেরা, বৃদ্ধরা সবাই উপস্থিত আছে। এই মিটিং এর মধ্যে আবু জাহেল ঘোষণা দিল, ও মক্কার যুবকেরা তোমরা কে আছো? মুহাম্মাদের মাথাটা কাটিয়ে নিয়ে আমার সামনে রাখবা আর আমার থেকে 100টা উটের পুরস্কার গ্রহণ করবা। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমার মুখ থেকে বাইরে হলে সাথে সাথে সবাই দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল ঘোষণা দিল, একটা মানুষও দাঁড়ায় না। কেন দাঁড়ায় না? মক্কার মানুষ জানে মুহাম্মদকে হত্যা করার জন্য বনি হাশিমের গোত্রে প্রবেশ করতে হবে। বনি হাশিমের গোত্রে প্রবেশ করলে নিজের মাথাটা সহি সালেম লইয়া আসতে পারবে না। এই জন্য কেউ সাহস করে দাঁড়ায় না। অনেকক্ষণ যখন চেঁচামেচি করতেছে, যুবক একটা উঠে দাঁড়াইছে। যুবকটার নাম ওমর, বাপের নাম খাত্তাব। বাপের নাম খাত্তাব। আমার ভাইরা মুস্তাহাব ওমরকে যখন দাঁড়াইতে দেখছে, উপস্থিত মিটিং এ অংশগ্রহণকারীরা হাতে তালি দেওয়া শুরু করছে, হাতে তালি দেওয়া শুরু করছে। আমাকে বুঝে থাকলে বলুন, এই হাতে তালি মুসলমানের আবিষ্কার না কাফেরের আবিষ্কার? কাফেরের আবিষ্কার। এখন তো আমি আমার মাতৃভূমি বাংলাদেশে দেখি অনেক ইসলামী অনুষ্ঠানের নামে অনুষ্ঠান করে, সেখানে আবার হাতে তালিও দেয়। ইসলাম না নূর ইসলাম? এখন হাতে তালি নিল কেন?
হাততালি দিছে। এই জন্য মক্কার মানুষ ওমরকে চিনে, যদিও সারা দুনিয়ার চাপাবাজে ভর্তি, ওমর কিন্তু চাপাবাজ না। ওমর যেটা বলে সেটা করি ছাড়ে, এটা মক্কার মানুষ জানে। এই জন্য ওমর যে দাঁড়াইছে, এই জন্য মক্কার মানুষ খুশি। মক্কার মানুষ মনে মনে কয় আজকে মুহাম্মাদের আর বাঁচার উপায় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। রাখে আল্লাহ মারেকে। আমার ভাইয়েরা মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আবু জাহেল জিজ্ঞেস করে, ওমর তুমি কেন দাঁড়াইলা? বলে আমি প্রতিজ্ঞা করছি এই কাঁধের উপরে খোলা তলোয়ার যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের মাথাটা কাটিয়ে আনি আপনার সামনে রাখতে না পারবো ততক্ষণ ঘরে যাব না। এই কথা কইয়া ওমর রাদিয়াল্লাহু আনহু ওই মিটিং এর থেকে সংসম করি হাঁটা শুরু করছে, রওনা দিছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে। অর্ধেক রাস্তা যখন গেছে, একজন মানুষের সাথে দেখা। ওই মানুষটা মুসলমান, ইসলাম গ্রহণ করছে, কিন্তু জালেমের জুলুমের ভয়ে তওরিয়া কইরা চলে, ইসলামকে প্রকাশ করে না। ওনার নাম হযরত নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওমরের উদ্যত গতি দেখি জিজ্ঞাসা করে, ওমর কই যাও? কয় একটু বনি হাশিমের গোত্রে যাইতেছি। কয় কেন? কয় আবু জেহেল পুরস্কার ঘোষণা করছে 100 উট মুহাম্মাদের মাথাটা কাটিয়ে নিতে পারলে আবু জেহেলের পুরস্কারটা আমাকে গ্রহণ করতে হবে। এই জন্য মুহাম্মাদের মাথা কাটিয়ে আনার জন্য যাইতেছি। নুআইম ইবনে আব্দুল্লাহ, ওমর তোমার মাথা খারাপ নাকি? বনি হাশিমের গোত্রে তুমি যেই অসৎ উদ্দেশ্য নিয়ে যাইতেছ, তুমি নিজের মাথাটা ঠিকঠাক নিয়ে আসতে পারবে কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গরম মানুষ তো, ইসলাম গ্রহণ করার আগেও গরম, পরেও গরম। তলোয়ার উপরের দিকে উঠেছে। কয় নয়, তোর তো সাহস কম না, আমার সামনে এত বড় স্পর্ধা কেন দেখালি? এত বড় কথা কেন বললি? আগে তোকে হত্যা করব, তারপরে মুহাম্মাদের চিন্তা। নয় ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ওমর থামো, তুমি সবল, আমি দুর্বল, আমার থেকে তোমার শরীরে শক্তি বেশি, প্রতিমধ্যে আমরা দুজন একা, তুমি অনায়াসে আমাকে হত্যা করতে পারবা। হত্যাটা একটু পরে করিও, আগে বলো তোমার কাছে লজ্জা শরম আছে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, কেন এটা কেন বললি? কয় তুমি নিজের দরটা সামাল দিতে পারো না, কোন আক্কেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটিয়ে নিতে যাইতেছো? ওমর কয় কেন, আমার ঘরে কি হয়েছে? নুআইম ইবনে আব্দুল্লাহ কয়, তোমার ভগ্নিপতি আর তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং ফাতেমা বিনতে খাত্তাবের স্বামী দুজন আরো আগেই তো কলমা পড়ছে। রাত্র দিন 24 ঘন্টা ঘরের মধ্যে মুহাম্মাদের নামের গান গায়, নিজের ঘরটা সেভ করতে পারলে না, তুমি নবীর মাথা কাটিয়ে আনার জন্য কেন যাইতেছ? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, নয় আমি যাইতেছি ইনকোয়ারি করার জন্য, তোর কথা যদি সত্যি হয় তো ভালো, যদি মিথ্যা হয় তো সত্যি সত্যি আমি তোকে হত্যা করবো। কয় আমি এখানে দাঁড়াইছি, তুমি যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে ঘুরে গেছে। যাইতে যাইতে ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে গেছে। যখন ঘরের সামনে গেছে, আল্লাহু আকবার, ভিতরে একটা কাজ চলতেছিল। কি কাজ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুললিত কণ্ঠের অধিকারী একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে ইনারা স্বামী স্ত্রী দুজনকে কোরআনে কারীমের তেলাওয়াত শিখাইতেছিলেন। এই তেলাওয়াত শিখাইতে যাইয়া খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যে তেলাওয়াত করছে, এই তেলাওয়াতের আওয়াজ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে ঢুকছে। আমার ভাইরা মুসলমান, দরজার মধ্যে যাইয়া দিছে টোকা। ভিতর থেকে ফাতেমা বিনতে খাত্তাব জিজ্ঞেস করে, কে? ঝাঁঝালো কণ্ঠ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, দরজা খোল। ওরে বাপ রে বাপ, আওয়াজ এটা শুনি ভিতরে 3জন মানুষের কম্পন শুরু হয়ে গেছে। যেখানে বাঘের বয়স সেখানে বলে রাত্রি হয়। এই লোক এখানে কোত্থেকে আসলো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি বসা থেকে উঠি পাটিশনের ওই পাশে যাইয়া তওরিয়া করে দাঁড়াইয়া আছে, আত্মগোপন করে দাঁড়াইয়া আছে। কিন্তু স্বামী স্ত্রী দুজন ওনাদের নিজের ঘর, ওনারা আত্মগোপন করে কোথায় যাবে? আমার ভাইরা ফাতেমা উঠি দরজা খুলে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকছে। ঘরে ঢুকি কয়ে, রে ফাতেমা, ওদের ঘর থেকে একটা আওয়াজ, যে সুরের আওয়াজ বাহিরের দিকে যাইতেছিল,
এটা কিসের আওয়াজ? ফাতেমা কয় কই ভাইয়া, আমরা স্বামী স্ত্রী কথা বলতেছিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোমরের মধ্যে চাবুক পেছানো ছিল, দোররা। এই দোররাটাকে বাইর করি, মায়ের পেটের বোন, আপন বোন ফাতেমাকে চাবুক দিয়া প্রহার করা শুরু করছে। চাবুক একটা কাঠের ডান্ডার আগে একটা রশি লাগানো থাকে। এই রশিটা যখন মানুষের গায়ে পড়ে, যেখানে আঘাত লাগে সেখান থেকে রশির সাথে চামড়া উঠে আসে। চাবুক এত মারাত্মক জিনিস। আমার ভাইরা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফাতেমার চাবুক দিয়ে আঘাত করা শুরু করছে। আঘাত করতে করতে আল্লাহু আকবার, একজন অবলা নারী হযরত ফাতেমা বিনতে খাত্তাবের সমস্ত শরীর ক্ষত বিক্ষত হইয়া রক্তে রঞ্জিত হয়ে গেছে। শেষ পর্যন্ত দুর্বল ফাতেমা আর বরদাস্ত করতে পারে নাই। এই চাবুকের আঘাত খেতে খেতে মাটিতে লুটাইয়া পড়ছে। যখন ফাতেমা পড়ে গেছে, এইবার ওমর ইবনে খাত্তাব ফাতেমার স্বামীকে প্রহার করা শুরু করছে চাবুক দিয়া। কয়েক আঘাত করার পরে ফাতেমা স্বামীর আঘাত আর বরদাস্ত করতে পারে না। কষ্ট করে আস্তে আস্তে বসার থেকে উঠে দাঁড়াইছে। দাঁড়াইয়া সাহস করি বাইয়ের চাবুকটা ধরে ফেলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অগ্নিশর্মা হইয়া ফাতেমার দিকে তাকাইয়া কয়, ফাতেমা, তোর তো সাহস কম না, তুই কোন সাহসে আমার চাবুক ধরে ফেললি? ফাতেমায় কয়, ভাই, এতক্ষণ পর্যন্ত তুমি আমাকে পিটাইছ, আমি বরদাস্ত করছি, প্রতিবাদ করি নাই, আমার সাহস ছিল না। এখন আমি সাহস সঞ্চার করছি, এখন আমার দিলের মধ্যে আর তোমার ভয় নাই। এখন আমি সিদ্ধান্ত নিছি, তোমার থেকে আর কিছু গোপন করব না, সব কিছু তোমাকে খুলে বলবো। ভাই, আমরা স্বামী স্ত্রী দুজন কলমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহর ওয়াহদানিয়ত বিশ্বাস করছি। আল্লাহু আকবার। তুমি আমাদেরকে চাবুক দিয়ে আঘাত করতে করতে শেষ পর্যন্ত কি করবা? জানে মেরে ফেলবা, এর বেশি তো কিছু করতে পারবা না। তোমাকে স্পষ্ট ভাষায় জানাইয়া দিতেছি, আমরা মরে যাব, জীবন বিলীন করে দেব, তারপরেও নবীজির কলমা ছাড়বো না, আল্লাহর উপর ঈমান ছাড়বো না। तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशान हमारा। বোনের মুখ থেকে যখন কঠিন কথা বাইর হইছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সব নিন্দা হয়ে গেছে। আর কি করবে? এবার সব নরম হয়ে গেছে, কণ্ঠস্বর নরম হয়ে গেছে। এবার ফাতেমারে আস্তে আস্তে কয়, ও ফাতেমা, তোদেরকে আর মারবো না, এই দেখ চাবুক ফেলিয়া দিলাম, তবে সত্যি করি একটু আমাকে বল, তোদের ঘর থেকে যে সুরের আওয়াজটা বাইরে যেতেছিল, এটা কিসের আওয়াজ রে? ফাতেমা কয়, ভাইয়া, এটা আমাদের নবীজির উপরে নাজিল হওয়া কালামুল্লাহ, আমাদের রবের কালাম, কুরআনে মাজিদের তেলাওয়াত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা, সত্যি কথা বলতে কি, সত্যি কথা বলতে কি, আমি বুকে হাত দিয়া বললাম, এত সুন্দর সুর তো জীবনে আর কোনোদিন শুনি নাই। এই কালামুল্লাহ কেমন কালামুল্লাহ? আমারে একটু দে, আমি একটু পড়ে দেখি। ফাতেমায় কয়, অসম্ভব, ইন্নাহু লাকুরআনুল কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ভাই, যতক্ষণ ঈমান না আনবা তোমরা মুশরিকেরা নাপাক, যতক্ষণ ঈমান না আনবা ততক্ষণ এই নাপাক অবস্থায় আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআনে মাজিদ স্পর্শ করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা, ঠিক আছে, ধরলাম না, শুনতে পারবো কিনা? কয়, হ্যাঁ শুনতে পারবা। তাহলে আর একটু পড়ি, আমার একটু কালামুল্লাহটা শোনা। এই কথা যখন বলছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বেড়ার ওই পাশ থেকে সামনে এসে আসি শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তেলাওয়াত করতে করতে লাহুল আসমাউল হুসনা পর্যন্ত যখন গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গপ করে খাব্বাবের মুখের মধ্যে হাত দিয়ে দিয়েছে, বন্ধ করো খাব্বাব, বন্ধ করো তোমার তেলাওয়াত, আর বরদাস্ত করতে পারি না।
আর একটু যদি তুমি তেলাওয়াত করো আমার কলিজা ছিড়িয়া যাবে। बहारे आलमे हुस्न से दिलो जाता जमींदार, बहारे आलमे हुस्न से दिलो जाता जमींदार, बरंग सहाब सूरत रा बबो अरबाब मानारा, बरंग सहाब सूरत रा बबो अरबाब मानारा। ओ যুবকেরা তরুণেরা ব্রাহ্মণ ভাই আর কিশোরেরা হাত জোড় করি তোমাদেরকে মিনতি করি, আল্লাহু আকবার। ফ্রি ফায়ারের পিছনে পড়লা কেন? পাবজির পিছনে পড়লা কেন? ওই ইউটিউবের ভিতরে ইন্ডিয়ান ছায়াছবির গানের পিছনে পড়লা কেন? তুমি তো মুসলমানের বাচ্চা, তুমি তো কোরআনওয়ালা, তুমি তো কোরআনওয়ালা। আল্লাহু আকবার। তোমার এলাকায় যদি কোনো হিন্দু থাকে, হরেশচন্দ্র, এই হরেশচন্দ্রকে যাইয়া তুমি জিজ্ঞাসা করো, এরে হরেশচন্দ্র আমার একটু কুলহু আল্লাহ সূরাটা মুখস্থ শোনা। হরেশচন্দ্র তোমাকে উত্তর দিবে, কুলহু আল্লাহ কোন জানোয়ারের নাম? আমি তো চিনি না। ঠিক না বেটি? আমার ভাই রমেশ পালকে তুমি যাইয়া বলো, ও রমেশ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাটা আমারে একটু শোনা। রমেশ তোমাকে বলবে, এটা আবার কি কইলি? ও মুসলমানের সন্তান, একটা মুসলমানের সন্তান যদি বেনামাজিও হয়, যদি বেরোজাদার হয়, যদি ইয়াবা করা হয়, যদি ফ্রি ফায়ার আর পাবজি প্লেয়ারও হয়, রাত্রে 3টা পর্যন্ত রুমের দরজা বন্ধ করি মুসলমানের বাচ্চারা ফ্রি ফায়ারের মধ্যে ডুবে থাকে, পাবজির মধ্যে ডুবে থাকে, ইন্ডিয়ান বাংলা ছায়াছবির মধ্যে ডুবে থাকে। ও মুসলমানের সন্তান, আমি তো তোমাকে বলবো, তুমি যত খারাপই হোক না কেন, কুলহু আল্লাহটা তো মুখস্থ পারো। আজকের এই মাহফিলের মধ্যে যত যুবক তরুণীরা আসছে, আমি তো মনে করি একটা যুবক এমন পাওয়া যাবে না যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুখস্থ জানে না, কুলহু আল্লাহু আহাদ মুখস্থ জানে না। একটা যুবক এমন পাওয়া যাবে না। কিন্তু একটা হিন্দুর ছেলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জানে না, কুলহু আল্লাহু আহাদ জানে না, ইন্না আতাইনা জানে না। তোমরা মুসলমানের সন্তানেরা জানো কেমনে? তোমরা জানোনি কেমনে? জানো কিভাবে জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ফেরেশতাদেরকে দিয়া লটারি দিয়েছে, লটারি। আল্লাহু আকবার। আসমা বারে আমা নতনাতাওয়া নাস্তকশি, আসমা বারে আমা নতনাতাওয়া নাস্তকশি, কুরায়ে পাল বনা মেমনে দিওয়ানা জাদন, কুরায়ে পাল বনা মেমনে দিওয়ানা জাদন। আরশে আজিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া লটারি দিয়েছে। এই লটারির মধ্যে 1 ভাগ মানুষের নাম আসছে কোরআনের ভাগে, আর 1 ভাগ মানুষের নাম কোরআনের ভাগে আসে নাই। যাদের নাম কোরআনের ভাগে আসছে আল্লাহ পাক তাদেরকে একজন মুসলিম আব্বার ঔরসে মুসলিম মায়ের কোলে দুনিয়াতে পাঠাইছে। আর যাদের নাম কোরআনের ভাগে লটারিতে নাম আসে নাই তাদেরকে একজন অমুসলিম হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদি, খ্রিস্টান বাপের ঔরসে মায়ের গর্ভে দুনিয়াতে পাঠাইছে। ও মুসলমান যুবকেরা, আমি আর তুমি ফরিদুদ্দিন আর আব্দুল করিম, আমরা দুজনেরই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হরেশচন্দ্রের ঘরে দুনিয়াতে পাঠাইতো, সীতারানীর কোলে দুনিয়াতে পাঠাইতো, তো তুমি আর আমি কুলহু আল্লাহ কোথায় পাইতাম? আলহামদুলিল্লাহ কোথায় পাইতাম? দয়া করে মেহেরবানি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে আব্দুর রহমান আব্দুর রশিদের ঔরসে পাঠাইছে, আনোয়ারা বেগম ফাতেমা বেগমের কোলে পাঠাইছে। এই কারণেই তো ভাগে কুলহু আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে। আরে মুসলমানের বাচ্চা, আল্লাহ তোরে যে কোরআন ওয়ালাদের ঘরে পাঠাইছে, কোরআনের ভাগে লটারিতে তোর নাম আসছে, কিয়ামত পর্যন্ত হায়াত পাবি আর সিজদায় পড়ে থাকবি, শুকর আদায় করবি। আল্লাহ পাকের শুকর আদায় করে শেষ করতে পারবি না, শুকর আদায় করে শেষ করতে পারবি না। ও মুসলমানের বাচ্চা, ও মুসলমানের সন্তান, সারা দুনিয়ায় বুঝলি, সারা দুনিয়ার মূল্য বুঝলি, নিজের মূল্য কেন বুঝলি না? তুই তো কোরআনওয়ালা। মুসলমানের সন্তান, তুই কোরআনওয়ালা হইয়া দুর্গা পূজায় যাওয়া তোর জন্য শোভা পায় না। কোরআনওয়ালা হইয়া আল্লাহু আকবার মোদি স্টাইলে চুল কাটা, হিন্দুদের স্টাইলে চুল কাটা, হিন্দুদের আল্লাহু আকবার সংস্কৃতি গ্রহণ করা তোর জন্য শোভা পায় না। তুই তো মদিনার কামলিওয়ালার উম্মত, মদিনার কামলিওয়ালার উম্মত। কিয়ামতের ময়দানে মদিনার কামলিওয়ালার হাতে হাউজে কাউসারের শরবতের গ্লাস
তোকে আল্লাহর নবী হাতে ধরাইয়া দিবে। যদি মদিনার কামলিওয়ালার আদর্শ তোর কাছে না থাকে, তুই কার হাতে হাউজে কাউসারের শরবত পান করবি? কে সুপারিশ করে তোকে জান্নাতে নিবে? মুসলমানের সন্তান কেন বুঝো না? বসুন, আমার ভাইরা বুঝে থাকলে একটু বলুন তো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনোযোগ আছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, খাব্বাব সামনের দিকে আর পড়িও না, আসছিলাম তো শিকার করার জন্য, এখন নিজে শিকার হইয়া গেলাম। সামনের দিকে যদি আর তেলাওয়াত করো, আমি স্থির থাকতে পারবো না, আমার কলিজা ছিঁড়িয়া যাবে। দেরি করিও না, আমার একটু নিয়ে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে, আমাকে একটু নিয়ে চলো। আমি নবীজির কদমে যাইয়া নবীজির হাতে হাত দিয়া একটু পড়িয়া নি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বুঝে থাকলে একটু বলুন না। এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, কার দাওয়াতে ইসলাম গ্রহণ করেছেন? কার দাওয়াতে? ও বেরা দোস্ত বাবা, কেউ যায় নাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে দাওয়াত লইয়া, কেউ যায় নাই। আল্লাহু আকবার। দাওয়াত লইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। সর্বপ্রথম কথা বলতে গেলে কথা খালি লম্বা হয়। আরো মেহমান আরো আছে না? বড় আছে। মক্কা শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলিয়ে গলিয়ে তেমোহনী রাস্তার মোড়ে, চৌমোহনী রাস্তার মোড়ে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন দাওয়াত দেয়। গলিয়ে গলিয়ে গুলি গুলি তেমোহনী চৌমোহনী রাস্তার মোড়ে মোড়ে দাওয়াত দে। কিসের দাওয়াত? কালিমার দাওয়াত। কিসের দাওয়াত? কালিমার দাওয়াত। ও দুনিয়ার মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। দুনিয়া কেরাতে সফল হইয়া একটা মানুষেও কালিমা পড়ে না, একটা মানুষেও কালিমা পড়ে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, টেনশন, কি এত দাওয়াত দিই, এত বলি, কিন্তু একটা মানুষেও কালিমা পড়ে না। আসল কথা হইল দাওয়াত দেওয়া নবী এবং নবীর উম্মতের কাজ, কিন্তু কালিমা পড়া না পড়া এটা কার হাতে? আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। আমার ভাইয়েরা, মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান। আল্লাহ কে বন্ধু, আপনি কেন এত পেরেশান হতেছেন? আলা আল্লাহকা বাকিউন নাফসাকা আলা আতারিহিম, আপনি কেন এত পেরেশান হতেছেন? আপনি আপনার দায়িত্ব যেটা সেটা পালন করেন। কালিমা পড়া না পড়া এটা তো আমার হাতে। আমার ভাইয়েরা, মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে শোয়ার বিছানার মধ্যে শুইয়া শুইয়া চিন্তা করে, এত দাওয়াত দিই, কেউ তো কালিমা পড়ে না, তাহলে বুঝা গেল আল্লাহু আকবার, এই উমুমি গাছের দ্বারাই হবে না, খুসুসি গাছ লাগবে। আমার একটু বুঝে দেখলে বলেন তো, এখন মূর্খ যেগুলা লাফালাফি করে, এই মূর্খ এগুলা দাদা গোস্তান থেকে উঠে আসলে উমুমি গাছটার খুসুসি গাছ এই পারিভাষিক শব্দ বানাইতে পারবো? আলেম ছাড়া এই উমুমি গাছটার খুসুসি গাছ, এই তাবলীগের ইসতিলাহি শব্দ, এগুলা কার বানানো? আলেমের না মূর্খ? আমার ভাইরা, মুসলমান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ঠিক করলেন, আগামীকাল থেকে একটু খুসুসি কাজটা করতে হবে, পার্সোনাল কাউকে দাওয়াত দিতে হবে, দেখি কাজ হয় কিনা। এখন নবীজি চিন্তা করতেছেন সর্বপ্রথম পার্সোনাল দাওয়াত কাকে দেওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ঠিক করলেন, মক্কা শরীফের একটা সম্ভ্রান্ত ফ্যামিলি, আবু কুহাফার ফ্যামিলি। আবু কুহাফার ছেলে আবু বকরটা ভেরি জেন্টেল, মক্কা শরীফের প্রসিদ্ধ ভদ্রলোক। আবু বকরকে পূজাইয়া দাওয়াত দিয়ে দেখি
কাজ হয় কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে মনে মনে সিদ্ধান্ত নিলেন আগামীকাল সকালে আবু বকরের ঘরে যাবেন। ওইদিকে ঘটনা কি ঘটছে, বিকেল বেলায় মক্কা শরীফের নেতারা সব একত্রিত হইয়া গেছে আবু বকরের কাছে। যাইয়া তো আবু বকর, আপনি তো খালি আপনার নিজের কাজের তালে আছেন, দেশ দুনিয়ার খবর রাখেননি। কি হয়েছে? কয় যে আমাদের আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ছোট থেকে তো দেখলাম ভালো, যৌবনকালে দেখলাম ভালো, এখন 40 বছর বয়স হয়েছে, এখন কি আবুল তাবুল কথাবার্তা কয়, উল্টা পাল্টা কথা কয়, কি কালিমা একটা কয়, কি রব একটা কয়, কি বাপদাদার ধর্ম ছাড়তে কয়, কি 313 দেবদেবী পূজা করতে মানা করে। আপনি মোহাম্মদের বিরুদ্ধে জাতির উদ্দেশ্যে একটা বিবৃতি দেন না। কারে কয়? আবু বকর। কে কয়? মক্কা সর্দাররা, মক্কার নেতারা। আপনি জনগণের উদ্দেশ্যে মোহাম্মদের বিরুদ্ধে একটা বিবৃতি দেন না। আবু বকর কয়, এটা কোন ধরনের অন্যায় কথা? আমি তো মোহাম্মদকে চিনিও না, মোহাম্মদকে জানি না, মোহাম্মদ সম্পর্কে জানি না, আমি একজন মানুষের চিনি না, জানি না, ওনার বিরুদ্ধে আমি কেমনে বিবৃতি দেব? আপনারা একটা কাজ করেন, আপনারা আমাকে আজকে রাতটা সময় দেন, আমি কালকে সকালে মোহাম্মদের কাছে যাব এবং আজকে রাত্রে মোহাম্মদকে প্রশ্ন করার জন্য 10টা প্রশ্ন বানাবো। এই প্রশ্নগুলা মোহাম্মদকে যাইয়া করব। যদি মোহাম্মদ আমার প্রশ্নগুলোর উত্তর দিতে না পারে, তবেই সেখান থেকে আসি, আমি জাতির উদ্দেশ্যে আপনাদেরকে মোহাম্মদের বিরুদ্ধে বিবৃতি দান করব। নেতারা মানছে, ঠিক আছে, রাত একটার ব্যাপারে না, ঠিক আছে, আপনি আগামীকাল সকালে বিবৃতি দিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাত্রে শোয়ার আগে প্রশ্ন বানাইছে 10টা। সকালে এই প্রশ্নগুলো লইয়া ঘর থেকে বাইরে হইছে। কোথায় যাবে উদ্দেশ্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। ওই দিক থেকে নবীজি ঘর থেকে বাইরে হইছেন। কোথায় যাবেন উদ্দেশ্য? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরে। দুইজন দুই দিক থেকে বাইরে হইছে। মাঝখানে, রাস্তার মাঝখানে আসছে, একজনের সাথে একজনের সাক্ষাৎ, একজনের সাথে একজনের সাক্ষাৎ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, ভাই আবু বকর কেমন আছেন? আবু বকর কয়, জি আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? তো আমিও ভালো আছি। তো আপনি কোথায় যাইতেছেন? তো আমি তো একটু আপনার ঘরে যাওয়ার জন্য উদ্দেশ্য করে বাইরে ছিলাম। আবু বকর কয়, আপনি কোথায় যাইতেছেন? হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমিও তো আপনার ঘরে যাওয়ার জন্য বাইরে ছিলাম। আবু বকর কয়, জনাব আমার ঘরে আপনি কেন যাইতেছেন? নবীজি কয়, আগে আপনারটা বলেন, আপনি আমার ঘরে কেন যাইতেছিলেন? আবু বকর কয়, গতদিন বিকাল বেলায় মক্কার রইসেরা সরদাররা আমার কাছে এসেছে আপনার বিরুদ্ধে বিবৃতি দেওয়ার জন্য। আমি বললাম, উনাকে আমি চিনি না, জানি না, বিরুদ্ধে বিবৃতি কেন দেব? আমি আজকে 10টা প্রশ্ন বানাবো, আগামীকাল সকালে উনার ঘরে যাব, এই 10টা প্রশ্ন উনাকে করব। যদি 10টা প্রশ্নের উত্তর উনি ঠিক ভাবে দিতে না পারে, তবেই আমি উনার বিরুদ্ধে তোমাদেরকে বিবৃতি দেব। সেই প্রেক্ষিতে রাত্রে আমি 10টা প্রশ্ন বানাইছি। এই 10টা প্রশ্ন লইয়া এখন আপনার ঘরে যাইতেছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই আবু বকর, আপনি 10টা প্রশ্নের উত্তরের জন্য কষ্ট করে আমার ঘর পর্যন্ত যাওয়া লাগবে না। আমরা দুজন যেখানে যেই অবস্থায় আছি, সেখানে সেই অবস্থায় আপনার প্রশ্নগুলা করুন, দেখি আমি উত্তর দিতে পারি কিনা। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, কি কয়? ইয়া রাসূল, এতক্ষণ পর্যন্ত জনাব আপনি, আপনি জনাব, জনাব আপনি, আপনি জনাব। এখন কয়, ইয়া রাসূলুল্লাহ। মুখের থেকে ইয়া রাসূলুল্লাহ যখন বাইর হইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে খুশিতে উৎফুল্ল, মনে হয় কলিজায় দাগ লাগিয়া গেছে। তাহলে ইয়া রাসূলুল্লাহ তো মুখ থেকে বাইর হওয়ার কথা না। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই প্রশ্ন উত্তরের দরকার নাই, আমার জবাব আমি পাইয়া গেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আবু বকর, এটা কেমন কথা বললেন? আপনি তো এখন আমাকে প্রশ্নই করেন নাই, আমিও কোনো উত্তর দিলাম না, তো আপনি প্রশ্নের উত্তর কিভাবে পেলেন? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই চেহারায় আমাকে সব প্রশ্নের উত্তর দিয়া দিয়েছে। আইলাকায়ে তু জবাবে হর সওয়াল, আইলাকায়ে তু জবাবে হর সওয়াল।
মুশকিল হাল সাবাবে কিলকাল। আপনার এই চেহারাটায় আমাকে সব প্রশ্নের উত্তর দিয়ে দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের ভিতরে বিশ্বাস হয়ে গেছে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে যতগুলো কথা বাইরেছে সব সত্য। আপনার কালিমা সত্য, আপনার দাওয়াত সত্য, আপনার দ্বীন সত্য, আপনার রব সত্য, আপনার কোরআন সত্য, সব সত্য। আমাকে একটু পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম আবু বকরের কাছে দাওয়াত নিয়ে যাইতেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ওমরের কাছে তো কেউ দাওয়াত নিয়ে যায় নাই। ওমর তো বিনা দাওয়াতে ইসলাম গ্রহণ করছে। কিসের দাওয়াতে? অথচ আবার কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজের আকর্ষণে। তাহলে বুঝা গেল কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে আকর্ষণ আছে না নাই? এই জন্য আমি বলি, ও মুসলিম যুবকেরা, ও মুসলিম তরুণেরা, মুসলিম কিশোররা, ইউটিউব তোমরাও ব্যবহার করো, আমরাও ব্যবহার করি। আজকে থেকে ইউটিউবের ব্যবহারের পদ্ধতি একটু নবায়ন করো। আজকে বাড়িতে যাইয়া ইউটিউবে ঢুকবা, ইউটিউবে ঢুকি 4 অপশনে ক্লিক করি, সেখানে লিখবা কারি ঈদি শাবান। লিখবা, এই মুসলিম যুবকরা খেয়াল করো, ছোট মেয়েরা কি লিখবা? QARI, কারি EDI, ঈদি SABAN, কারি ঈদি শাবান। বাংলাতে লেখো, অসুবিধা নাই। ইংরেজিতে লেখো, অসুবিধা নাই। কারি ঈদি শাবান লিখি এবার চার্জের উপরে ক্লিক করো, দেখবে একটা মানুষ বাইরে আসবে। খুব লম্বা না, খুব সুন্দর না, খুব মোটা না, খুব স্মার্ট না। আল্লাহু আকবার। আফ্রিকার একটা কালো বর্ণের মানুষ, ছোটখাটো একটা মানুষ, আনস্মার্ট একটা মানুষ, দেখতে এমন বেশি সুস্থিরও না, কিন্তু এই মানুষটা যে কোরআন তেলাওয়াত করে, এই মানুষটা যে কেরাত পড়ে, এটারে একটু শুনি দেখি। আল্লাহু আকবার। এক এক নিঃশ্বাস 42, 43, 44 সেকেন্ড পর্যন্ত লম্বা, আকল হয়রান হয়ে যায়। এত সুন্দর কেরাত, এত লম্বা নিঃশ্বাস কেমনে পড়ে? ও মুসলমানের সন্তানেরা, প্রথম প্রথম তোমার কাছে বেশি মজা লাগবে না, তারপরেও ধৈর্য ধরে একটু শুনিও। আস্তে 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 কোরআনে কারীমের আকর্ষণে যখন তোমাকে ধরবে, আমি খোদার কসম করে বললাম, এরপরে তোর কাছে আর গান শুনতে মনে চাইবে না, শুধু কেরাত শুনতে মনে চাইবে, গান শুনতে আর মনে চাইবে না। তোমরা তো মাদ্রাসায় পড়ো নাই, এই জন্য এর বাহিরে আল্লাহু আকবার দিক নির্দেশনা তোমাদেরকে আমি দিতে পারতেছি না। আমরা তো ইউটিউবের মধ্যে আন্তর্জাতিক ওলামায়ে কেরামদের তকরীর শুনি, দরস শুনি। পাকিস্তানের একজন আলেম আছে মাওলানা মনজুর আহমদ মেঙ্গল, দামাত বারাকাতুহুল আলিয়া, জামিউল উলুম ওয়াল ফুনুন। উনাকে দাওরে হাজিরের আনোয়ার শাহ কাশ্মীরি বলা হয়। দাওরে হাজিরের আনোয়ার শাহ কাশ্মীরি। এমন কোন ফোন, এমন কোন সাবজেক্ট নাই যেই ফোনে, যেই সাবজেক্টে তার মাহারত নাই। আল্লাহু আকবার। আমি দিবারাত্রি যত সময় পাই ওনার তাফসীরের দরসগুলো আমি ইউটিউবের মধ্যে শুনি। তো তোমরা তো উর্দু ভাষাও বুঝবে না, তাফসীরের দরস বুঝবে না, এই জন্য তোমাদের কাজ কি? আন্তর্জাতিক মানের মুফাসসিরে কোরআন বাঙালি যারা আছে, ওনাদের বয়ানগুলো ইউটিউবের মধ্যে শুনবা। আল্লাহু আকবার। আন্তর্জাতিক মানের কারি সাহেবেরা যারা আছে, মক্কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ কেরাতগুলা শুনবা, কারি ঈদি শাবানের কেরাতগুলা শুনবা। আল্লাহু আকবার। শেখ আব্দুর রহমান হুযাইফি দামাত বারাকাতুহুর তেলাওয়াতগুলা, তারাবির তেলাওয়াতগুলা আছে, এগুলা শুনবা। দেখবা আস্তে আস্তে মজা লাগবে, মজা লাগবে। কেন মজা লাগবে জানোনি? তোমার কলবের ভিতরে ঈমানের বারুদ আছে, আর কোরআনের ভিতরে আল্লাহ পাকের নূর আছে। এই দুটোটা যখন ঘর্ষণ খাবে, তখন দেখবে সেখানে আরেকটা আগুন জ্বলে উঠবে, আর এই আগুনে তোমার কলবটাকে আলোকিত করে দিবে। আস্তে আস্তে মুসলমানের সন্তানেরা দেখবা, আমার কথা মানো, বিশ্বাস করিও, একটা সময় তোমার কাছে মনে হবে তোমার বুকের ভিতরে এখানে কেউ একটা মোমবাতি জ্বালাইয়া দিছে, তোমার কাছে আলোকিত আলোকিত মনে হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের প্রথম কাজ তেলাওয়াত কোরআন। প্রথম কাজ কি? মনোযোগ আছেন? একটা নকতা বলি, একটা কি নকতা।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে কতদিনের জন্য নবী বানাইয়া পাঠাইছেন? কিয়ামত পর্যন্তের জন্য। তো কিয়ামত পর্যন্ত কি নবীজি দুনিয়াতে বাঁচি থাকবেন? নবীজি কি দুনিয়াতে এখন বাঁচি আছেন? দুনিয়া থেকে চলে গেছেন না? তো যদি কিয়ামত পর্যন্ত নবীজি নবী হইয়া আসেন, যদি নবীজি দুনিয়াতে 63 বছর হায়াত পাইয়া চলে যান, মাঝখানের এই গ্যাপটা নবুয়তের মিশনের 3টা কাজ চালু থাকবে না বন্ধ হবে? জি, চালু থাকবে। 1 নম্বর কাজ কোরআনে কারিমের তেলাওয়াত শিক্ষা দেওয়ার কাজ। নবুয়তের মিশনের প্রথম কাজ কোরআনে কারিমের তেলাওয়াত শিক্ষা দেওয়ার কাজ। বুঝে থাকলে বলুন না, এই কাজটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে না বন্ধ হবে? বর্তমানেও চালু আছে না নাই? আমাদের মাদ্রাসায়, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া নুরানি মাদ্রাসা আছেন, তো নুরানি মাদ্রাসাওয়ালাদের কাজ কি? কথা কয় না। কোরআনে কারিমের তেলাওয়াত শিক্ষা দেওয়া। তো নুরানি মাদ্রাসার পড়াই যে ওনারা ইঞ্জিনিয়ার সাহেবের আনি, ডাক্তার সাহেবের আনি, উকিল সাহেবের আনি, না নুরানি হুজুরেরা? নুরানি হুজুরেরা, নুরানি আমিরেরা, নুরানি আমিরেরা, সিরিয়া লাগবেন না আমিরেরা? নুরানি আমিরা বলে নবীজির মিশনের প্রথম কাজটা ধরে রেখেছে কোরআনে কারিমের তেলাওয়াত শিক্ষা দেওয়ার মিশন। নুরানি আমিরা ধরে রেখেছে না ওলামায়ে কেরামরা ধরে রেখেছে? আমার ভাইরা ইসলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের 2 নম্বর কাজ মনোযোগ আসেনি, ওয়ায়ুযাক্কিহিম। ওয়ায়ুযাক্কিহিম অর্থ কি? যাক্কা ইউযাক্কি তাজকিয়াতান, बमाना पाक करना। ज़क्का युज़क्की तज़कियतन बमाना क्या करना? पाक करना। तो वायुज़क्कीहिम, এবং তিনি পবিত্র করবেন তাহাদেরকে। আর বুলাইলে হযরত উলামায়ে কেরাম ঠিক করে দিন, এবং তিনি পবিত্র করবেন তাহাদেরকে, এবং তিনি পবিত্র করবেন তাহাদেরকে। তিনি কে? কথা কয় না। তিনি কে? রাসূল। তাহাদেরকে, কাহাদেরকে? ইমানদারদেরকে। কাহাদেরকে? ইমানদারদেরকে। রাসূলের যুগের ইমানদার কারা? সাহাবায়ে কেরাম। রাসূলের যুগের ইমানদার কারা? সাহাবায়ে কেরাম। তাহলে অর্থ কি? ওয়ায়ুযাক্কিহিম, এবং তিনি তার যুগের ইমানদারগণ সাহাবীদেরকে পবিত্র বানাবেন। পবিত্র বানাবেন। মনোযোগ আছেন? তো রাসূল সাহাবীদেরকে পবিত্র বানাবেন, এই কথার অর্থ কি? সাহাবীদের গোসল ফরজ হয়েছে, রাসূল গোসল করাইবেন। সাহাবীদের কাপড়ে ময়লা লাগছে, পায়খানা লাগছে, নবীজি ধুইয়া দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা দোস্ত, এই পবিত্র বানানোর উদ্দেশ্য অর্থ কি? এই পবিত্র বানানোর অর্থ হলো, হে দুনিয়ার মানুষ, তোমাদের শরীর যেরকম রোগাক্রান্ত হয়, তোমাদের কলব রোগাক্রান্ত হয়। এই কলব রোগাক্রান্ত হলে কলবকে চিকিৎসা করিয়া রোগ মুক্ত করা, এটা হলো তোমাকে পবিত্র বানানো। বুঝাইতে পারিনি? কলবকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হসপিটাল ছিল, একটা কি ছিল? হসপিটাল ছিল। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রোগী ভর্তি হয়নি? ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে যে রোগীগুলা ভর্তি হয়, এদেরকে ডাক্তার সাহেবেরা চিকিৎসা করে ডাক্তার বানাই দিয়ে। হ্যাঁ, চিকিৎসা করে ডাক্তার বানাই দিয়ে না, খালি চিকিৎসা করে ছাড়ি দিয়ে। চিকিৎসাও তো ঠিক মতো হয় না। চিকিৎসাও ঠিক মতো হয় না। অনেক সময় চিকিৎসা করার জন্য ধরে মারি ফেলে। ঠিক না? ঠিক। আমার ভাইরা মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হসপিটাল, এটা শুধু হসপিটাল না, এটা মেডিকেল কলেজ। এটা কি? মেডিকেল কলেজ। নবীজির হসপিটালে রোগী যেটা রোগী হইয়া ভর্তি হয়, সেটা আবার মেডিকেল কলেজের ছাত্র হয়। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্র হিসেবে চিকিৎসা করি, কলবের রোগের থেকে পবিত্র বানাই, ইন্টারন্যাশনাল ডাক্তার বানাইয়া সারি দে। ইন্টারন্যাশনাল ডাক্তার বানাই কি করে? সারি দে। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত, আবার
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করে ডাক্তার বানাইলেন আবু বকরকে, চিকিৎসা করে ডাক্তার বানাইলেন ওমরকে, চিকিৎসা করে ডাক্তার বানাইলেন উসমানকে, চিকিৎসা করে ডাক্তার বানাইলেন আলীকে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ডাক্তারি শিখি। এবার আর কতগুলা মানুষের এরকম চিকিৎসা করে ডাক্তার বানাইছেন। তার মধ্যে অন্যতম একজন বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। বহকে মুক্তদায়ে মুক্তদায়া হাসান বসরি ইমামে পেশাওয়ায়া, বহকে মুক্তদায়ে মুক্তদায়া হাসান বসরি ইমামে পেশাওয়ায়া। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে এরকম চিকিৎসা করে ডাক্তার বানাইছেন। তার মধ্যে অন্যতম বিশ্ববিখ্যাত একজন ডাক্তারের নাম শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি। শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে চিকিৎসা করে ডাক্তার বানাইছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই চিকিৎসা করে ডাক্তার বানানোর কথাটা চলতে 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 সামনের দিকে সেই রকম একজন ইন্টারন্যাশনাল ডাক্তার আমাদের ভারতবর্ষে আসি পৌঁছাইছে। ওই ডাক্তারের নাম মিয়াজি নূর মোহাম্মদ সাহেব জানজানবী রাহমাতুল্লাহ আলাইহি। ইন্টারন্যাশনাল ডাক্তার মিয়াজি নূর মোহাম্মদ সাহেব জানজানবী রাহমাতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে চিকিৎসা করে ডাক্তার বানাইছেন। তার মধ্যে একজন অন্যতম আন্তর্জাতিক বিখ্যাত ডাক্তার হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইরা দোস্তাবাব হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে এরকম চিকিৎসা করে ডাক্তার বানাইছেন। তার মধ্যে বিশ্ববিখ্যাত একজন ডাক্তারের নাম রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, একজন বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, একজন বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইরা দোস্তাবাব হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে এরকম চিকিৎসা করে ডাক্তার বানাইছেন। তার মধ্যে অন্যতম একজন ডাক্তারের নাম আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে এরকম চিকিৎসা করে ডাক্তার বানাইছেন। তার মধ্যে অন্যতম একজন বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম হযরত মাওলানা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ আমার ভাইরা মুসলমান রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে এরকম ডাক্তার বানাইছেন, বিশ্ববিখ্যাত ডাক্তার। তার মধ্যে একজন ডাক্তারের নাম হযরত মাওলানা জমিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাটহাজারী মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। রশিদ আহমদ বগম্বু শাইখে কামেল, রশিদ আহমদ বগম্বু শাইখে কামেল জমিরারা মুবারক হাম নশীবুন। হযরত মাওলানা জমিরউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে এরকম চিকিৎসা করে ডাক্তার বানাইছেন। তার মধ্যে একজন বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা। উনি আর কতগুলা মানুষকে এরকম চিকিৎসা করে ডাক্তার বানাইছেন। তার মধ্যে একজন বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম সুলতানুল আউলিয়া মুর্শিদি ওয়া সাইয়্যিদি ওয়া উস্তাজি হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি। সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে চিকিৎসা করে ডাক্তার বানাইছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একজন আল্লাহু আকবার বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম আমার কলিজার টুকরা শেখ আমার মুর্শিদ হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি। मुझे अरफा बजाए मुर्शिदे मन, मुझे अरफा बजाए मुर्शिदे मन जमीरुद्दीन इमामी आरफाने। ও বেরা মুস্তাবাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের 2 নম্বর কাজ মানুষকে আধ্যাত্মিক রোগের থেকে, আভ্যন্তরীণ রোগের থেকে, আমরাজে কলবিয়ার থেকে চিকিৎসা করে পবিত্র বানানো। যেই কাজটা আমাদের দেশের হক্কানি রব্বানি পীর মাশায়েখরা করে। আমার কিছু ভাইয়েরা আছে কয় পীর মুরিদি কোরআন শরীফের মধ্যে নাই। আমি কই তোর মাথারে পাগলখানায় নেওয়া দরকার, পাগলখানায় নিয়ে ঠিক করা দরকার। পীর শব্দ ফার্সি ভাষার শব্দ,
কোরআন শরীফ আরবি ভাষার কিতাব, আরবি ভাষার কিতাবের মধ্যে তুই ফার্সি ভাষার শব্দ তালাশ করবি কেন? তোর মাথা যদি ঠিক থাকে, তুই পীর শব্দ কোরআনে তালাশ না করিয়া পীরেরা করে কি সেই কাজটার কথা কোরআন শরীফের মধ্যে আছে কিনা? পীরেরা আভ্যন্তরীণ রোগের চিকিৎসা করে, আধ্যাত্মিক রোগের চিকিৎসা করে, কলবের রোগের চিকিৎসা করে, সেই চিকিৎসাটার কথা কোরআন শরীফের মধ্যে আছে কিনা? যদি না থাকে, তুই আমার ওয়াইউযাক্কিহিমের অনুবাদ করে দে। ওয়াইউযাক্কিহিম এটা কি, এটা কে করছে, কাদের কে করছে আমার বুঝাই দে। আমার বেলা দোস্ত আবাব, আমি একটা কথা বলে শেষ করব। সেই কথাটা হইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের এই 2 নম্বর কাজটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে কিনা? আজকে পর্যন্ত চালু আছে কিনা? ও বেলা দোস্ত আবাব, আজকে পর্যন্ত চালু আছে, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এটা কারা চালু রাখছে? ইঞ্জিনিয়ার সাহেবেরা, ডাক্তার সাহেবেরা, অথচ আমির সাহেবেরা চালু রাখছে নাকি আলেমেরা চালু রাখছে? এমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের 3 নম্বর কাজ ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ কয় আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদেরকে অর্থাৎ ইমানদারদেরকে অর্থাৎ সাহাবায়ে কেরামকে কোরআনের ইলম শিক্ষা দিবে, কোরআনের ইলম শিক্ষা দিবে, কোরআনের ইলম শিক্ষা দিবে। ও বেরা দোস্তাবাব, যেই কাজটা আজকে জামিয়া ইউনুসিয়া করতেছে, দারুল আরকামে করতেছে, এই সরাইল হুসাইনিয়া মাদ্রাসায় করতেছে, আল্লাহু আকবার, ওই আনসারী সাহেবের মাদ্রাসায় করতেছে, যে বেতলা মাদ্রাসায় যে কাজটা করতেছে, মুসলমানদেরকে কোরআনের ইলম শিক্ষা দিতেছে, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের 3 নম্বর কাজ। এটাও কিয়ামত পর্যন্ত থাকবে, বর্তমানেও চালু আছে। দড়ি দেখছে উকিলেরা, ব্যারিস্টাররা, আমার তথাকথিত ওই বাঙ্গাল, তথাকথিত ওই মূর্খ আমিরেরা ধরে রেখেছে নাকি ওলামায়ে কেরাম ধরে রেখেছে? আমার বেলা দোস্ত আবাব, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের 3টা কাজ, 3টাই তো আলেমেরা ধরে রেখেছে। কেন 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 আলেমেরা ধরে রেখেছে? আমার বেলা দোস্ত আবাব, সরাইল বাজারে আপনার আব্বার একটা দোকান, 30 বছর পর্যন্ত উনি এই দোকানে ব্যবসা করছে। হঠাৎ একদিন হার্ট অ্যাটাক করি আপনার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। এখন আব্বার দোকানে তো তালা লাগানো। এখন বাপের ইন্তেকালের পরে 3 দিন শোক পালন করিয়া এরপরে বাপের রেখে যাওয়া ব্যবসার হাল ধরবে কে? বাপের লাগানো তালাগুলা খুলবে কে? ছেলে খুলবে। কেন খুলবে? ছেলে ওয়ারিশ। ছেলে কি? ওয়ারিশ। আমার ভাইরা মুস্তাহাব, ছেলে ওয়ারিশ আর মেয়ে ওয়ারিশে বেশ কম আছে। মেয়ে ওয়ারিশ শুধু সম্পদ পাওয়ার ওয়ারিশ, বাপের রেখে যাওয়া অসমাপ্ত কাজের হাল ধরার ওয়ারিশ না। ছেলে সম্পদও পাবে, বাপের রেখে যাওয়া অসমাপ্ত কাজের হালও ধরবে, সেই ওয়ারিশ। আমার ভাইরা আলেমেরা নবীর ওয়ারিশ। কিসের ওয়ারিশ? নবীজির রেখে যাওয়া ইলমের ওয়ারিশ, নবীজির রেখে যাওয়া ইলমের ওয়ারিশ। 2 নম্বরে নবীজির রেখে যাওয়া কারে নবুয়ত পরিচালনা করার ওয়ারিশ, কারে নবুয়তের হাল ধরার ওয়ারিশ। নবীজির মিশনের যে বড় বড় 3টা কাজ, এই 3টা কাজের হাল ধরার ওয়ারিশ যেহেতু আলেমেরা, সেহেতু আলেমেরাই এটা চালু রাখবে। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইরা মুস্তাহাব, আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আরেকটা কাজের নাম দাওয়াত। আরেকটা কাজের নাম কি? দাওয়াত। আমার ভাইরা মুস্তাহাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আরেকটা কাজের নাম দাওয়াত। যেই দাওয়াত কালের আবর্তে মাঝখানে প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে যেতেছিল, সর্বসাধারণের জন্য বন্ধ হওয়ার উপক্রম হয়ে যেতেছিল। এই প্রায় ডুবু অবস্থায়, নিবু অবস্থায় সর্বসাধারণের মধ্যে এই কাজের আবার প্রচলন করার জন্য রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কাজের হাল ধরছে। ওমা হাল ধরল আলেমে মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাল ধরল আলেমে মাওলানা জুবাইর সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাল ধরল আলেমে মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমার বেরা মুস্তাহাব, এখন বাঙ্গাল কতগুলাই আয় কয় আমরা না তাবলীগের হাল ধরব। তুমি তাবলীগের কি হাল ধরবা? তাবলীগ শুরু করিল আলেমে, দাওয়াতের কাজ চালু করিল কে? আলেমে। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সকল কাজের হাল ধরবে আলেমেরা, যেহেতু আলেমেরা নবীজির ওয়ারিশ।
নবীজি কি ওয়ারিস বুঝে থাকলে বলুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের যে তিনটা কাজ, এই তিনটা কাজের হাল ধরে রেখেছে বর্তমানে কারা? আলেমরা। আমার ভাইরা বিশ্ববাব, আমরা আলেমদেরকে অনুসরণ করব, তাহলে নবীজির মিশনের তিনটা কাজের সাথে আমরা লাগতে পারবো। কোরআনে কারিমের তেলাওয়াতের সাথে লাগবো, আধ্যাত্মিক জগতে সাধনা করি উন্নতি সাধন করা, এটার সাথে আমরা লাগবো। আল্লাহু আকবার। নবীজি যে কোরআনের ইলম শিক্ষা দিয়েছেন সেটার সাথে আমি লাগতে পারবো যদি আলেমদের পিছনে পিছনে থাকি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু